নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা। আমি নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিও। আজ আমি 3 রকমের রাইস রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার প্রথম রেসিপি জিরা রাইস। ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই জিরা রাইস। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দেব আর তাতে দিয়ে দেব 4 চামচ ঘি। এবারে ঘিটা ভালো মতন গরম হতে দেব। আমি নিয়েছি 2 থেকে 3টে তেজপাতা আর 2 টেবিল চামচ জিরা। ঘি ভালো মতন গরম হয়ে এলে গ্যাসের আঁচটা কমিয়ে তেজপাতা আর জিরাগুলো দিয়ে দেব ঘিয়ের মধ্যে। জিরেটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা ভাত। ভাতটা বানানোর সময় আমি একটু নুন দিয়ে ফুটিয়েছিলাম, আর যদি আগের দিনের ভাত থেকে যায় সেই ভাতটাও দিয়ে এই রেসিপিটা করা যায়। এরপর খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 থেকে 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি যেহেতু ভাতটা করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর এক্সট্রা করে আমি নুন অ্যাড করছি না। যদি নুন ছাড়া ভাতটা করা হয় তাহলে এই সময় স্বাদ মতো নুন মিশিয়ে নিতে হবে। খুবই ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের জিরা রাইস। খুব কম সময় আর খুবই কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে। এবারে আসছি পরের রেসিপিতে। এবারে আমি বানাবো পিস রাইস বা মাটার রাইস। আমি নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি, ফ্রেশ থাকলে অবশ্যই ফ্রেশটা নেবেন। আর নিয়েছি আগে থেকে বানিয়ে রাখা ভাত। নিয়েছি কিছুটা গরম মশলা, যার মধ্যে আছে কটা তেজপাতা, দারচিনি, একটা স্টার অ্যানিস, 5 থেকে 6টা লবঙ্গ, 3 থেকে 4টে ছোট এলাচের দানা। কড়াইয়ে দিয়ে দেব কিছুটা তেল, তারপরে দিয়ে দেব 3 থেকে 3.5 টেবিল চামচ মতন ঘি। তারপর খুব ভালো করে এটা গরম হতে দেব। তেল আর ঘি ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কয়েকটা কাজু, আর সেগুলো ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। চাইলে এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি চিনিটা অ্যাড করিনি। এরপর দিয়ে দেব বানিয়ে রাখা ভাত। তারপর খুব হালকা হাতে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা আর হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু একবার ভালো করে হালকা হাতে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে পিস রাইস।
প্রতিদিনের একই রকম ভাত ছেড়ে বা আগের দিনের যদি ভাত থেকে যায়, এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এবারে আসছি পরের রেসিপিতে। আমি বানাবো মিক্সড হার্ব কর্ন রাইস, যার জন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব 2 টেবিলস্পুন মতন বাটার। বাটার গরম হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। আমি 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। ভালো করে রসুনটা ভেজে নেব। আমি নিয়েছি 1 থেকে 1.5 কাপ মতন কর্ন। এরপর কর্নগুলো দিয়ে দেব বাটারের মধ্যে। দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে 2 থেকে 3 মিনিট কর্নগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হাফ টিস্পুন মতন অনিয়ন পাউডার। দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন ইটালিয়ান সিজনিং অথবা মিক্সড হার্বস অথবা অরিগ্যানো। আর দিয়ে দেব হাফ টিস্পুন মতন পেপরিকা পাউডার। সব কিছু একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এই সময় দিয়ে দেব করে রাখা ভাত অথবা আগের দিনের থেকে যাওয়া ভাত। তারপর একদম হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ একটা টেস্টি রাইসের রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।